গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আমাদের গোপু সোনার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। গোপু সোনার যেই ভালো নামটা ঠিক করা হয়েছে, অনেকেও জানো না বা অনেকেও জিজ্ঞেস করছিলে। ওর নাম হলো শ্রিয়ম দাস। তো ওকে আমরা গোপু বলেই ডাকি। গোপু তোজো নানা ধরনের নাম রয়েছে ওর। যাই হোক, দেখো গোপুকে এখন সাজাচ্ছি, রাম সাজাবো আজকে গোপুকে। গোপু 2 মাস 31শে ডিসেম্বর কমপ্লিট হলো। তো যাই হোক, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য ভাবলাম আজকে ওকে একটু সাজুগুজু করাই। তো দেখো, রাম সাজানোর জন্য ও ঘুমিয়ে রয়েছে, আর আমি কিন্তু ওকে তিলকটা পরিয়ে দিচ্ছি। কিন্তু যা হয়, বাচ্চা বাচ্চা না ঘুমোলে সাজানো একদমই যায় না। তো যাই হোক, দেখো ও কিন্তু ঘুমিয়েই রয়েছে আর আমি সাজিয়ে দিচ্ছি ওকে। ঘুম থেকে উঠে গেলে ওকে যে কি করে ফটো তুলবো দেখা যাক। আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, ওকে তো ফটো তুলতেই পারছিলাম না, কারণ ভীষণ কান্নাকাটি করছিল। তো দেখো, আস্তে আস্তে আমি একটুখানি তিলক পরিয়ে দিচ্ছি। আর এইভাবেই পরাচ্ছি, কারণ লাল রঙের কিছু আমার কাছে ছিল না, তাই জন্য এই রঙটা দিয়েই আমি তৈরি করছি। আর কি কি করব না করব পুরোটাই তোমরা ব্লগে দেখতে পারবে। অযোধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু পাড়া থেকে সবাইকে প্রসাদ দিয়ে গেছে আর বলেছে 5টা করে প্রদীপ জ্বালাতে সন্ধেবেলা। অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বা তোমরা যখন যদি জেনে থাকো, তাহলে কিন্তু তোমরা 5টা করে প্রদীপ সন্ধেবেলা 22শে জানুয়ারি সবাই কিন্তু প্রদীপ জ্বালিও। তো দেখো, এখানে আমি কারুকার্য করছি ওর কিভাবে ওকে সাজানো যায়, কিন্তু চুপ করে কিন্তু ঘুমিয়ে রয়েছে। একবার যদি ঘুম থেকে উঠে যায়, ওকে কিন্তু টিপটাও আমাকে পড়াতে দেবে না। তো ওকে স্নান করিয়েছি, আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, কারণ কালকে ওর ইঞ্জেকশন রয়েছে, তাই জন্য। এখন ঘুমোচ্ছে। যাই হোক, এই দেখো আমরা মুচকুকে কি দেখে কি সাজিয়ে দিয়েছি। ঘুমোচ্ছে এখন। আস্তে আস্তে ওকে আরো অনেক কিছু করতে হবে, চলো করে নি আস্তে আস্তে। তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করবে না, ভিডিও পুরো দেখতে হবে কিন্তু। পুচকু ঘুম থেকে উঠে গেছে আর ওকে আমি একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি। দেখো, ক্রিম মাখানোর সময় একদমই পছন্দ করে না, কারণ ওর মুখে বা চুলে কেউ যদি হাত দেয় খুব রেগে যায়। তো দেখো, ও ক্রিম মাখতেই দেবে না, তো খুব কান্নাকাটি করছিল। বাট শীতকালে যদি আমি ওকে কিছু ক্রিম না মাখাই, বলো যদি গালগুলো ফেটে যাবে না। তো যাই হোক, ও একদমই পছন্দ করছে না। আর চারপাশে দেখছো এত জামা কাপড়, পুচকু সব জামা কাপড় মা সব শুকিয়ে তারপরে নিয়ে আসলো, এখনও ভাঁজ করা হয়নি। আর এখন বাজে প্রায় 2টো, আর একটু পরেই ওকে একটু ফটোশ্যুট করাবো, কারণ আজকে ভাবলাম যে আজকে একটু ফটো তুলিয়ে নিই, কারণ কালকে যদি ওর ভ্যাকসিন দেয় তাহলে কিন্তু একদমই ও মানে ফটো তুলতেই পারবো না, খুব কান্নাকাটি করবে। তো দেখো, ও চুপ করে রয়েছে। আমার দেশ হবে এখন, দেশ পড়তে হবে। তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখো। আমার মা আমাকে রাম সাজাবে, লক্ষণ সাজাবে, সীতাও সাজাবে, একদিন হেয়ার ব্যান্ড পরাবে আমার মা আমাকে। তারপর আমি কি করা সাজাবে কিছু না, ধেকুটে গেছে। এই দেখো, ভাইয়ের জন্য এখন কলা পাতা কাটা হচ্ছে। ওকে যেহেতু রাম করব, তো রামের জন্য কলা পাতা ও কি সুন্দর করে ডিজাইন করছে। আর তোমাদের এখানে আমি একটা পদ্ম ফুল টাইপের করেছি, এখানে ওকে শোয়াবো এটার মধ্যে। আর আমাদের রাম দেখবে কি করছে, এই দেখো, রাম এখন খেলু খেলু করছে। কিন্তু এখন খেলু খেলু করছে, ফটো তোলার সময় যদি খেলু খেলু না করে তাহলে তো হয়ে গেল কাজ। যাই হোক, একটু ওয়াক করছে বলে মুখের সামনে এটা দিয়ে রেখে দিয়েছে। এই যে টিপ পরিয়েছি, ভাগ্যিস, না হলে আবার পড়াতেই পারতাম না। ওই দেখো আওয়াজ করছে, দেখাচ্ছে শোনাই বলে হাই, এনকা হাই করে দাও, হাই হাই মিমি পিপিরা, হাই হাই বলে গুড মর্নিং। বাবা বলে গুড মর্নিং, মিমি পিপি গুড মর্নিং। এটা এরকমই থাকুক। এই দেখো, তো তোমাদের সাথে একটা কথা ছিল, আমি যখনই যা খুশি বানাই তখন আমার ভাইয়ের জন্যই কিন্তু বানাই। তোমরা দেখো, যা আগের বারে 2বার ওই ক্রিসমাসের বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম। তো এইবারেও যেটা বানানো হচ্ছে সেটা আমি বানাবো। তাই আমি ভাইকে খুব ভালোবাসি, ভাইকে যা চাইবে আমি তাই দিতে পারবো। হ্যাঁ, পরি চুলগুলো কেটে আমি ভাইয়ের জন্য লাগিয়ে দেবো, ঠিক আছে? পরি চুলগুলো কেটে ভাইকে লাগিয়ে তারপরে ভাইকে কি বানানো হবে, রাধা বানানো হবে। কোমর গোলু বাবা, আমার শোনা বাবা। এটা দেখো, খেলু খেলু করছে, জামা কাপড় সব খুলে দিচ্ছে, ও খেলু খেলু করছে এখানে।
এই যে শোনাই শোনাই, তো বন্ধুগণ, আমি এসেছি রকেট। দেখো কি আমার করছে ভাইয়ের জন্য দেখেছো? কত বড় একটা কলা পাতা নিয়ে চলে এসেছি। দেখো বাবা নিয়ে আসলো কেটে কলা পাতাগুলো, দাদু ভাইয়ের জন্য নিয়ে আসলো বাবা কলা পাতা কেটে। এখন ও ভাইয়ের জন্য বানাচ্ছে, কি বানাচ্ছে তোমরা দেখতে থাকো। আর সঙ্গে থাকো। হুম, গপু এখন খেলাধুলো করছে দেখতেই পারছো। আর সাইড দিয়ে এত মশা কামড়াচ্ছিল, তো আমি মশা তাড়াচ্ছিলাম আর পড়ি ওখানে গপুর জন্য কলা পাতা কাটছিল। আর দেখো ফাইনালি ওকে একদম রেডি করে দিয়েছি, রেডি করে ওকে শুইয়ে দিয়েছি। পদ্ম ফুলের মধ্যে আর শোয়াতে পারিনি, মানে পদ্ম ফুলটা বারবার খুলে যাচ্ছিলো আর ওর মাথায় লাগছিলো, তাই জন্য এইভাবে আমি গোল করে শোয়ানোর চেষ্টা করেছি। দেখো একটা ধনুক বানিয়েছে পড়ি, আর এখানে শ্রীরাম কলা পাতার মধ্যে লিখে আর তীর ধনুক কেনা হয়েছিল মেলা থেকে, তো তীর ধনুক দিয়ে ওকে আজকে রামের ফটোশ্যুট করা হবে। তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কিভাবে আজকে একটু মুডটা ভালো রয়েছে, হয়তো ভালো ভালো কিছু ফটো তুলতে পারবো। আমি এখানে গুছিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ওকে। আর ও তো এত লাথি মারছে দেখো, গোপুর ড্রেসই বারবার খুলে যাচ্ছে। আর এর অরেঞ্জ কালারের ড্রেসটা হলো একটা গামছা দিয়ে আমার তৈরি করতে হয়েছে, কারণ ও সাইজের ড্রেস তো পাওয়া যাচ্ছে না। আর হঠাৎ করে যেহেতু প্ল্যান করা হয়েছে যে ওকে রাম সাজাবো, তাই জন্য। আর দেখো ধনুকটা একদম হাতে নেবেই না, বারবার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এইভাবে আমি আটকে দিলাম ধনুকটাকে। ফার্স্ট মান্থের ফটোশ্যুটের সময় ভীষণ কান্না করছিল, আর ক্রিসমাসের ফটোশ্যুটের সময় কিন্তু ভীষণ কান্না করেছে। বাট আজকে যেহেতু রাম সাজিয়েছি, ওর মুডটা ভীষণই ভালো ছিল, হাসছিল খেলছিল। তো খুব কয়েকটা ভালো ভালো ফটো এসেছে, তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। আর দেখো একদম চুপ করে খেলাধুলো করছে, আবার ওই ওই করে ডাকছিল আমাদের, আমরা আবার ডাকছি, ও আবার তাকিয়ে তাকিয়ে দেখো একদম বেশ বিন্দাস খেলা করেছে। মিনিমাম 15 মিনিট আমাদের হাতে টাইম দিয়েছিল, 15 মিনিটের মধ্যে ফটোশ্যুট করতে হবে, তারপরেই কান্না কিন্তু একদম স্টার্ট। রাম এখন কান্না করছে আর রামের ফটোশ্যুট এখানটায় হয়ে গেছে। চলো, আমার সোনাটা অনেক সার্ভিস দিয়েছে আজকে, অনেক চুপ ছিল, শান্ত ছিল, ফটোগুলো খুব ভালো উঠেছে। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, আমরা এখন চলে যাই, ওর ড্রেস আপ চেঞ্জ করে দিয়ে আগে। গপুর বাবা এসছে গপুকে দেখতে, ও বাড়ি চলে যাবে, জাস্ট কিছুক্ষণের জন্য এসেছিল। দেখো কোলে নিয়ে রয়েছে, আর কোলে নিয়ে ঘুমিয়ে গেছে ওর কোলেই। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর কয়েকদিন পর পর আমাকে ব্লগ দিতে হচ্ছে, রেগুলার তো ব্লগ করতে পারছিও না। যাই হোক, এখানে দেখো পরি দুষ্টুমি শুরু করে দিয়েছে। মশারিতে কে ঢুকে বসে আছে? আমি বেরাবো না। এই যে এটা হলো ভাইয়ের মশারি, আর এটা হচ্ছে আমার মশারি। এটা হলো ওর মশারি। দেখো এটা ভাইয়েরই মশারি, আমি শুয়ে রয়েছি। এখন বাজে হলো রাত 12টা, আর আমাদের দেখো দুষ্টুমানির এখন খেলা হচ্ছে। এই যে ফাইটিং করবে এখন, খেলা হচ্ছে। আরেকটা হাত কোথায় তোর? হ্যাঁ, দেখি 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 দেখি। এখন খেলু খেলু করবে, প্রায় 2টো অবধি তো খেলু খেলু করবে। এখন ওর গরম লাগছে, সবার ঠান্ডা লাগছে, তো ওর গরম লাগছে। এই যেই কম্বলটা এরকম করে গায়ে দিচ্ছি, ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ও ফেলে দেবে, লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে। ওর পছন্দ না এখন। আজকে ও রাম সেজেছিল, তোমরা দেখেছো রাম সেজেছে, তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও সবাই। এখনও খেলু খেলু করছে। সবাইকে গুড নাইট বলে দাও তো বাবা। গুড নাইট, টাটা, বাই বাই। সবাই আমার ব্লগ কিন্তু দেখবে বাবা, টাটা করে দাও, টাটা। রাত কটা বাজে বাবা এখন? আছো কোলে আছো, কোলে আছো, আছো আছো, তো কোলে আছো, আছো তো কোলে আছো, আছো আছো কোলে আছো। লাথি মেরে ফেলে দিচ্ছে, দেখো লাথি মেরে ফেলে দিচ্ছে। না
করে ওটা লেখা কান্না। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল কাকু শুটকি মাছ বিক্রি করতে চলে এসেছে আর আমরাও কিন্তু শুটকি মাছ নিয়ে নিচ্ছি। নানা ধরনের শুটকি মাছ ছিল এখানে, লোটে শুটকি, ফিতে শুটকি, আরও নাম আমি অতটা জানি না। যাই হোক, অনেকেও খেতে ভালোবাসে, অনেকেও একদম গন্ধ সহ্য হয় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তাই আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে, পরি শুধু খেতে চায় না। যাই হোক, বাদবাকি সবাই কিন্তু আমরা খুব ভালোবাসি খেতে, খুব টেস্ট করে রান্না করলে খুব টেস্টি হয়। আগে অনেক খাওয়া হতো, বাট এখন তো শুটকি মাছ পাওয়াই যায় না। অনেক দিন পর এই কাকুটা আসলো নিয়ে, তো সবাই মিলেই আমরা রেখেছি। এই যে শুটকি, কি শুটকি? এটা হলো তেল ফেসা। এটি কত করে? 40 টাকা। তুমি নাও না, 35 টাকা দিয়ে নাও। যাই হোক, শুটকি মাছ বিক্রি করতে করতেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরি এখানে স্কুল যাবে, তাই জন্য তাড়াহুড়ো করছে। চলো টাটা, বাই বাই। সবাই কিন্তু প্লিজ ভিডিওগুলো দেখো স্কিপ না করে। বাই বাই।